this is me Mowli. Welcome back to my channel to the Pink Panda and yeah, good morning. যদিও সকাল থেকে ব্লগটা করা কিন্তু একদমই স্টার্ট করতে পারিনি, মোটামুটি হয়ে গেছে অনেকটাই বেলা। আর দেখতেই পাচ্ছ পুরো একদম সুন্দর করে সেজে গুজে ফিট ফাট হয়ে আমি এখন ব্লগটা স্টার্ট করেছি। বেসিক্যালি আমি স্নান করে নিয়েছি, সকালে চা খেয়েছিলাম, ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, দেন এডিট করছিলাম, প্লাস কিছু ক্লায়েন্টস কল ছিল, সেগুলো অ্যাটেন্ড করার পরে আমার না ব্লগটা করা স্টার্টই হয়নি। মানে অনেকটা ভেবেছি যে করবো বাট হয়ে ওঠেনি। এই করতে তো অনেকটা দেরি হয়ে গেল। আর এখন সমস্যাটা হচ্ছে যে আমি দেখলাম যে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ব্রেকফাস্ট মা করছে, আমি স্নানটা করে আসি, স্নান করে এসে দেখছি ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আমি ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করি তারপরে আবার বাকি কথা বলছি। আজকের আমার ব্রেকফাস্টে আছে পরোটা, সেঁকা পরোটা, সাথে সাদা আলুর চচ্চড়ি যেটা একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করা, আর একটা আছে নৌকা মিষ্টি যেটা ভীষণই ইয়াম্মি দেখতে। তো ব্রেকফাস্ট করে নিলাম, কুলফিকেও খাইয়ে দিয়েছি, বাবা মা ব্রেকফাস্ট করছে বাইরে। আমি একটুখানি ছাদে গেছিলাম, ছাদে একটুখানি ফুল গাছগুলোকে দেখে এলাম, একটু বাণীদের সাথে কথা বলে আসলাম, জেঠু একটা ফোন কিনবে, তো সেই নিয়ে একটুখানি ডিসকাশন চলছিল। কালকেও তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছি। আচ্ছা, আর লাস্ট ব্লগটা কিন্তু 12:55 নাগাদ আপলোড হয়ে যাবে চ্যানেলে, তোমরা দেখে নিও। আর একটা ব্লগ তো সকাল 9টাতে আপলোড হয়ে গেছে অলরেডি। কুলফির শরীরটা আজকে ঠিকই আছে, খুব একটা খারাপ না, তবে সমস্যা হচ্ছে কালকে যেহেতু একটু বমি করেছিল ও, তো আমি একটু টেনশানে ছিলাম, আর সেই কারণে ভয়ে সকালে র্যান্টটা খাইয়ে দিয়েছি। ডক্টরকে আমি ভাবছি 20 তারিখ ফোন করব, কেমন থাকতে সেটা দেখে নিয়ে উনি হয়তো 21 তারিখে এসে দেখে যাবেন, এটা আমার প্ল্যান আছে। আজকে আমাদের সন্ধ্যাবেলাতে কিন্তু একটা ইনভিটেশন আছে, আর সেটা হচ্ছে আমাদের আছে বেসিক্যালি আমাদের বান্ধবী সুদীপ্তা, ওর মামার বাড়ির পাশে, একদমই পাশে, মানে ওখানে নবরত্ন মন্দির বলে একটা মন্দির আছে দয়ানগরে নবরত্ন মন্দিরের গলিতে আমাদের ইনভিটেশন আছে। প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের ইনভিটেশন থাকে। সেটা হলো আমাদের যেই সামনে দোকানটা আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের যে কেবিলের লাইন দেয় যে কাকু, কেবিলের অমিত কাকু, ওদের বাড়িতে আমাদের প্রত্যেক বছর কালী পুজোতে ইনভিটেশন থাকে। তো সেটাই রয়েছে এই বছরও। আমি বাবা মা অবশ্যই তিনজনেই যাব, ইচ্ছে তো আছে, এখন অবধি দেখা যাক কি হয়। তো আমি দেখলাম যে শ্যাম্পু করে নিই, কালকেও শ্যাম্পু করেছিলাম, দুদিন পর আমি শ্যাম্পু করি না এখন, যেহেতু ইনভিটেশন আছে তাই জন্য শ্যাম্পু করলাম, যেহেতু কালকে রাস্তায় বেরিয়েছিলাম চুলগুলো একটু ধুলো হয়ে গেছে, তো সেই কারণে করে নিলাম। আগামীকাল আর করবো না। এখন আমাকে মা বলছে একটু কমলা খা, তো কমলা খাই, আর বাবা ফ্রিজ পরিষ্কার করছে আজকে। তো এই হলো ব্যাপার আমাদের আজকে। এখন আমি একটুখানি লাইভে বসবো, লাইভ টাইভ করে উঠে তারপরে লাঞ্চ করবো, এটাই এখন অবধি প্ল্যান। আর কিছু না, চলো আগে লাইভটা শেষ করি আর কমলাটা খাই। এখন আমি একটু কমলা খাচ্ছি, আজকে অন্য ফল সেরকমভাবে নেই, আর এই কমলাগুলো না খেতে ভীষণ মিষ্টি, দেখতে একটু ড্রাই বাট খেতে টু গুড। কি দিয়ে পরিষ্কার করলে? ফ্রিজ পরিষ্কার করার কিছু থাকে আলাদা? কাগজি লেবু আর খাবার সোডা, এটা দিয়ে কি সবাই করতে পারে চাইলে? তো লেবু দিলে ওটা ইয়ে খারাপ হয়ে যেতে পারে না, দাগ টাগ হয়ে যেতে পারে না? আর খাবার সোডাকে খুবই চকচকে হয়েছে, দেখো প্রচন্ড চকচকে হয়েছে, দেখো প্রচন্ড চকচকে হয়েছে, লিকুইড ফর্ম করে নিয়েছে একটা বাস দিয়ে। আচ্ছা, অনেকে বলো আমাদের ফ্রিজের মডেলটা কি? আমাদের ফ্রিজের মডেলটা একটু হচ্ছে বলে দিই তোমাদেরকে, স্যামসাং এর, এটা হচ্ছে কত লিটারের গো? 234 লিটার স্টোরেজ ভলিউম, আর গ্রস ভলিউম 253 লিটার্স। এটা হচ্ছে স্যামসাং এর মডেলটাও তোমাদেরকে বলে দিলাম, দেখো মডেলটাও দেখে নাও। আমাদেরটা এরকম একটা ব্লু কালারের, কি ব্লু বলে এটাকে বলতে পারবো না, বাট এরকম একটা আমাদের প্রিন্টেড আছে, এই যে এরকম কালারটা, ডিজাইনটা এরকম। আমাদের ওপরে পিসিদেরও আছে, ওদেরটা একটু ফুল, আমাদেরটা একটুখানি পাতা। এই হলো আমাদের ফ্রিজ। কুলফি বাইরে ছিল, মানে মায়ের কাছে বসেছিল রান্নাঘরে, গল্প করছিল বসে মায়ের সাথে, আমি নিয়ে আসলাম। মায়ের সাথে গল্প করছিল বসে বাবা সন্টু, আমার সন্টু বাবা, তো আমার সন্টু বাবা। মাঝে মাঝে মনে হয় যে যেটা ক্লায়েন্টস থাকে না, তারা অনেক সময়তে ভাবে যে টাকা পয়সা দিলেই বোধহয় সব বলা যায়, এটুকু বোঝে না যে তোমরা যে আমাদেরকে আমাদের যে অ্যামাউন্ট, যেটা আমাদের যেই কাজের অ্যামাউন্ট থাকে, সেটা যে কোনো ক্লায়েন্টই হোক না কেন, তুমি যেটা আমাকে দিচ্ছ সেটার জন্য তোমাকে কাজও দিয়েছি, তুমি যা খুশি তাই বলতে পারো না। বাট কিছু ক্লায়েন্ট থাকে, কিছু মানুষ থাকে, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই হয়, এমন একটা হাবভাব দেখায় যেন মনে হচ্ছে কি
আমার মুখ দেখেই টাকাটা দিয়ে দিয়েছে, আমার কাজটা মানে দেখেইনি, আমার কাজটা প্রয়োজনই হয়নি। আই সিরিয়াসলি ডোন্ট নো অ্যাবাউট দেম যেটা কী ভাবে। প্রফেশনালিজম মেনটেন করতে করতে, একটা বেসিক ম্যানার্স এটিকেটস আমরা মেনটেন করতে করতে না এক সময়তে ভাবি যে সবাই বোধহয় ভদ্র ভাষায় কথা বোঝে না। কিছু কিছু মানুষ আছে যারা, যদি আমি বলি আমার কাজের ক্ষেত্রে, মানে আমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বলি, আমি যে ভিডিওসগুলো বানাই সেম কপি করে দিয়ে দেয়। আমি চাইলে কিন্তু কপিরাইট দিতে পারি, চাইলেই দিতে পারি, কিন্তু দিনা কেন বলো তো? যে এটা আমার শিক্ষা, বাট এই শিক্ষাটাকে যখন যখন মানুষেরা উইকনেস ভাবে বা দুর্বলতা ভাবে, তখনই প্রবলেমটা হয়। ভদ্র আছি, ভদ্রভাবে কথা বলছি, ভদ্রভাবে ডিল করছি, মানে ডেফিনেটলি এটা তো নয় যে আমি বুঝিয়ে দিতে পারি না যে তোমার জায়গাটা কী। আমার মনে হয় যে কাজ করছে যে ক্লায়েন্ট বা কাস্টমার, প্রত্যেকের বা যারা এই ধরনের ব্যবহারগুলো করে যে কোনো জায়গাতেই, সবারই না একটুখানি বোঝা উচিত যে তুমি যে খারাপ ব্যবহারটা করছো বা তুমি যে অ্যাটিটিউডটা দেখাচ্ছ সেটা আরেকজনও দেখাতে পারে, আর নিজে দেখালে সেটাকে ব্যাক নেওয়ার ক্ষমতাটাও রাখতে হয়। মানে আমি ইয়ার্কি মারবো, কিন্তু আমার সাথে কেউ ইয়ার্কি মারলে আমি একদম নিতে পারি না। আমি যা খুশি তাই বলে যাব, যা খুশি তাই বলে দেবো, কিন্তু আমাকে কেউ বললে তখন তো আমি একদম সহ্য করতে পারি না। মানে এটা হয় না। চেঞ্জ ইউর মেন্টালিটি, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, এটাই বলবো। আমি জানি আমার ব্লগস অনেকেই দেখে আর তারা দেখবে। অ্যান্ড ইন জেনারেলাইজ আমি এটা বললাম, মানে এরকম না যে পার্টিকুলার কাউকে শুধু বলছি, জেনারেলভাবেও এটাই বাস্তব। তো এক্ষুনি লাইভটা শেষ করলাম, 3টে বেজে গেছে। তো যেহেতু 3টে বেজে গেছে বলে উঠলাম, প্রচুর অডিয়েন্স ছিল, 4টে অবধি করতে পারলে বেসিক্যালি খুব ভালো হতো, কারণ প্রচুর অডিয়েন্স থাকলে না লাইভ শেষ করা একদমই উচিত না, আর মনটাও চায় না। কিন্তু 3টে বাজে, খেতে তো এবার হবে, আর কতক্ষণ না খেয়ে থাকবো। ব্রেকফাস্ট হেভি করেছি, ফল টল খেয়েছি বলে ধরো একটু দেরি করে খেলে প্রবলেম হয় না আমার, বাট এবার না খেলে না আবার হজম হওয়াটাও একটু মুশকিল হয়ে যায়। বিকেলবেলা একটু কিছু খেতে পারি, তাহলে এখন খেয়ে নিলে, তো সে কারণে খেতে বসছি। লাঞ্চ মেনু কী কী আছে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো অ্যাজ অলওয়েজ। এখন একটা নতুন উইক তো, প্রচুর কাজ। সানডেটা একটুখানি তাও রিল্যাক্স লাগে, স্যাটারডেটা একটু রিল্যাক্স লাগে, বাট আমার কোনোদিনই রিল্যাক্স না, সেটা অন্য কথা। এই হলো ব্যাপার। আচ্ছা, এই কুর্তিটার ব্যাপারে একটু বলি। এই কুর্তিটা বেসিক্যালি হচ্ছে আমাকে বৌমুনি দিয়েছিল আমার বড় জেঠুর কাজে, কামানের সময় বা শ্রাদ্ধের সময় পরার জন্য। তো সেটা আমি পরেছিলাম, প্রচণ্ড টাইট হয়ে গেছিলো বলে পাশগুলোকে খুলে দিয়েছি, এখন ঠিকঠাক আছে। কোয়ালিটিটা ভালো, দেখতেও বেশ সুন্দর আর খুবই কমফোর্টেবল। এটা রিলায়েন্স থেকে নিয়েছিল। এই টাইপের কুর্তি রিলায়েন্সে প্রচুর পাওয়া যায়, প্রচুর, ওই 500, 400, 350 টাকা করে কোনো দাম নেই, বাট কোয়ালিটি খুব ভালো হয়। আর টেকে মোটামুটি 1 বছর আরামসে টিকে যাই। চলো আমি এখন লাঞ্চটা কমপ্লিট করি। আজকে কী কী আছে গো আমাদের? ভাত, ডাল, আলু ভাজা, মাছের চচ্চড়ি, আর কি আছে গো? আলু পটলের তরকারি আর 4 ডিম সেদ্ধ, অনেক কিছু আছে। চলো দেখাই তোমাদের। আজকে আমার যে লাঞ্চ থালি, প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব মজা লাগে, কারণ এর আগে না যখন ব্লগ বানাতাম না তখন একাই খেতাম, কাউকে দেখানো হতো না। বাট যেহেতু আমি একটা ভীষণ ভালো ফুডি, আর আমার ফুড ফটোগ্রাফি ব্যাপারটাও ভীষণ পছন্দের, আমার ড্রাইভ আর ফটোজ খুললে না আমার নিজের ফটোর থেকে বেশি তোমরা খাবারের ছবি দেখতে পারবে। তো যাই হোক, আজকে রয়েছে বললামই, ভাত রয়েছে, ডিম সেদ্ধ মানে দেওয়ার কোনো মানে নেই, একদম পছন্দ নয় তাও খেতে হবে। আলু ভাজা রয়েছে, এই জিরি আলু ভাজা আমার খুবই পছন্দের, মানে এটা ঝুড়ো আলু ভাজা না, কিন্তু নরম নরম করে জিরি আলু ভাজা, ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মুসুরির ডাল রয়েছে, আচ্ছা কিন্তু টক ডাল না। আলু পটলের একটা তরকারি রয়েছে, খুবই হালকা করে মা বানিয়েছে। আর একটু রিচ হয়ে যাবে হচ্ছে এই খাবারটা, মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি। চলো ঝটপট লাঞ্চ করি, তারপরে কথা বলি। তারপর আমি ছাদে চলে এসেছিলাম, আর ছাদে এসে আমি শ্যুট করছিলাম। এই কুর্তিটা তোমরা একটু দেখে নাও, কেমন লাগছে অবশ্যই আমাকে প্লিজ জানিও। তো ভিডিও শ্যুট করা হলো, আজকে একটু বেশি নয়েজ আছে, মাইকটা তো এখনও আসেনি, ফলে খুব বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে আমাকে। প্রচণ্ড ওই সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে ওইখানে প্রচণ্ড বেশি নয়েজ, কাজ করছে সেন্টারিংয়ের, তো বিভৎস একটা আওয়াজ, মানে শ্যুট করতে গিয়ে আমার বিশ্বাস করো প্রচণ্ড একটা বাজে হাল হয়ে গেল। ভাল লাগছে না এখন আমার, আর প্রত্যেকটা ভিডিওতে এত ডিস্টারবেন্স, মানে বলার না। বিকেলে আমার কিছু কাজ আছে, সেই কারণে শ্যুট করতে পারবো না, আর এই লাইটটাও থাকবে না, তো সেই কারণে এখন করতে আসি। বাট এই করতে এসে এত ডিফিকাল্টিস ফেস করতে হয় যে মানে বলার না। মাইকটা আমাকে খুব তাড়াতাড়ি আনতে হবে, যাতে নিজের এত চেষ্টা আছে, নিজের এত এফোর্ট দিচ্ছি, তারপরে যদি বাইরের কোনো ফালতু জিনিসের জন্য
এরকমভাবে সব কিছু বানচাল হয়ে যায়, মানে বানচাল হয়ে যায়, তাহলে সেটা একদমই কাম্য নয়। যাই হোক, চলো, যে কটা হলো, খুবই নয়েজ, ভীষণ ডিস্টার্ব হলাম, ভীষণ 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 ডিস্টার্ব হলাম। এখন নিচে যাই, একটু জল খাই, তারপরে রেস্ট নিই, তারপর কাজে বসবো। চলো নিচে যাওয়া যাক।